আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ অ্যান্ড বিউটি টাচ চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোন বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করা উচিত এ বিষয় নিয়ে। 12 মাসের পর থেকে গরুর দুধ খাওয়ানো যেতে পারে কি? নবজাতকের প্রথম জন্মদিন পালনের পর থেকেই ধীরে ধীরে তাকে গরুর দুধ খাওয়ানো শুরু করা যেতে পারে, কারণ এই সময় বাচ্চার হজম ক্ষমতা গরুর দুধকে হজম করে নিতে সক্ষম হয়, ফলে কোনো ধরনের শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু 1 বছরের আগে শিশুকে কোনোভাবেই গরুর দুধ খাওয়ানো উচিত নয়, এতে হতে পারে তাদের বিভিন্ন ধরনের সমস্যা। প্রসঙ্গত, গরুর দুধে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান এই সময় বাচ্চার হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে, সেই সঙ্গে রক্ত প্রবাহ ভালো করার পাশাপাশি পেশির গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, গরুর দুধে উপস্থিত ভিটামিন ডি আরও নানাভাবে শিশুকে সুস্থ সবল থাকতে সাহায্য করে থাকে। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন যে গরুর দুধে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকে, তাই তো ছোট বয়সে বাচ্চাদের এই দুধ খাওয়ালে বড় বয়সে গিয়ে হাড়ের রোগ, ব্লাড প্রেশার, স্ট্রোক এবং কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। গরুর দুধ খাওয়ানো শুরু করলে কি বুকের দুধ বন্ধ করে দেওয়া উচিত? না, এর কোনো প্রয়োজন নেই। গরুর দুধ খাওয়ানো শুরু করার পরও মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে পারেন। 1 বছর বয়স থেকে আপনি শিশুকে বুকের দুধ বা কৌটোর দুধের পরিবর্তে গরুর দুধ খাওয়ানো শুরু করতে পারেন, অথবা বুকের দুধ পান করানো চালিয়ে যেতে পারেন। এবং যদি আপনার শিশু ভালোভাবে খেতে পারে এবং তার বয়স অনুসারে বৃদ্ধি ঠিক থাকে, তাহলে 2 বছর বয়স থেকে তাকে অর্ধননিযুক্ত দুধ খাওয়ানো শুরু করতে পারেন। অর্ধননিযুক্ত দুধে পর্যাপ্ত পরিমাণ চর্বি থাকে না, তাই 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি উপযুক্ত নয়। এখন অনেক মায়ের প্রশ্ন থাকতে পারে, বাচ্চা গরুর দুধ খেতে না চাইলে কিভাবে খাওয়াবো? বাচ্চা গরুর দুধ খেতে না চাইলে কিভাবে চেষ্টা করা যাবে? কিছু বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করাতে তেমন কোনো সমস্যা হয় না। আবার কেউ কেউ শুরুতে গরুর দুধ খেতে না চাইতে পারে, কারণ এর স্বাদ, বর্ণ এবং তাপমাত্রা মায়ের বুকের দুধের চাইতে ভিন্ন হয়। যদি এমন হয়, তবে শুরুতে বুকের দুধ বা ফর্মুলার সাথে গরুর দুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করতে পারেন। এরপর আস্তে আস্তে তাতে গরুর দুধের অনুপাত বাড়াতে থাকুন। বাচ্চার জন্য অন্যান্য খাবার তৈরিতে গরুর দুধ ব্যবহার করতে পারেন। এছাড়াও দুধ থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন পনির, দই শিশুকে খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয় এবং বড়দের বিষয়ে নানা ধরনের হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।